আষাঢ় মাসের জন্মের ফল বলছি। এই মাসে জন্মালে জাতক ব্যয়শীল, বহুভাষী, গুরুভক্তি পরায়ণ, অভিমানী, সৎ কার্যকারী, মন্দাগ্নি বিশিষ্ট হয়। জাতকের মনে দ্বিধা ভাবগত হবে। যে কোনো একটা কাজ আরম্ভ করলে সেটা শেষ না হতে আর একটা কাজে সে লিপ্ত হবে। পূর্বেরটি অসম্পূর্ণ থাকতেই অপর কাজে লেগে যাবে। বিরুদ্ধ দুটি ভাব প্রায় প্রকৃতিকে দুদিকে পরিচালিত করার চেষ্টা করবে। জাতকের মনে একদিকে ভয়, অপরদিকে সাহস, দুটোই সর্বদা বর্তমান থাকবে। মনের গতি দুভাবের পরিচয় দেবে। যাকে এখন ভালো বলে মনে করবে, পরক্ষণে তাকে আবার ঘৃণা করবে বা অবজ্ঞা করবে। যে কাজ ভালো বলে আরম্ভ করবে, পরক্ষণে সেই কাজটাকে তার কাছে ভালো লাগবে না। কখনো ব্যয়ে কুণ্ঠিত হবে না। কোনো সময় আবার অতি কৃপণতার পরিচয় দেবে। অর্থাৎ দুমুখ ভাব সর্বদাই জাতকের মনকে বিরুদ্ধাদিকে নেবার চেষ্টা সচেষ্ট থাকবে। এতে জাতক নিজ মনের গতি নিজেই সবসময় বুঝে উঠতে পারবে না, অপরের তো দূরের কথা। কি কাজ অবশ্য কর্তব্য, জাতক তা নিয়ে চিন্তা করে উঠতে পারবে না। লোক সমাজে সুনাম লাভের ইচ্ছে খুব থাকবে, যশ অর্জন করবে, কিন্তু পরক্ষণে আবার লোকের বিরুদ্ধে কাজে প্রবৃত্তি হবার ইচ্ছা খুব হবে। তাতে কলঙ্ক লাভ হবে। জাতকের খুব সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন ও ভাবপ্রবণ হবে। তার পক্ষে প্রবল শত্রুর ভাব অবগত হয়ে তাকে পরাভাব করা অসম্ভব হবে না। জাতকের মন সন্দেহ ও বিশ্বাস দুটোতে নিয়ে থাকবে। যেমন পরোক্ষ দৈব প্রভৃতিতে প্রমাণ বিশেষে দৃঢ় প্রত্যয় হবে, আবার একটু পরেই তা শ্লথ হয়ে যাবে। প্রখর বুদ্ধি বলে সহজেই প্রতিষ্ঠা লাভ করবে ও লোকচরিত্র বুঝতে সম থাকবে। সত্য পথেই জাতকের প্রিয়, কিন্তু দ্বিধাগ্রস্ত ভাব অতি সহজেই মিথ্যা ভ্রম এনে দিতে পারে। জাতক কাজকর্ম ছেড়ে থাকা কখনোই পছন্দ করবে না, কেননা কাজেই তার আনন্দ, কাজের অভাবে অবসাদ। তাই সর্বদাই কর্মে মনোনিবেশ থাকবে। এক কাজ শেষ না হতেই অন্য কাজের ঔৎসুক্য পরিলক্ষিত হবে এবং তাতেই মানসিক শান্তি বিঘ্ন জন্মাবে। আত্মপ্রশংসা লাভের প্রবল আকাঙ্ক্ষা থাকবে। যেহেতু শত্রু সময় বুঝে চাটুবাক্য প্রয়োগে স্বকার্য উদ্ধারের সমর্থ হতে পারে, কিন্তু নিজ চরিত্রের দোষ গুণ বিশ্লেষণ করতে পারে না। দরিদ্র ধনী যে কোনো গুণী জাতক জন্মাক না কেন, কঠোর পরিশ্রম না করে উন্নতি হতে পারবে না। বিভিন্ন সমস্যাপূর্ণ জীবন দেখা দেবে। প্রায় দুই ধরনের মত এসে চিত্তকে চঞ্চল করে তুলবে। ভালো মন্দ বিচার করে স্থির মীমাংসায় উপনীত হতে না পারলে কাজ করাও শক্ত হবে। দাসত্ব বা ব্যবসা, এর কোনটা করব এইরূপ দ্বিধাভাব
প্রত্যেক বিষয়ে উপস্থিত হবে। জাতকের একরকম কাজ রুচিকর হবে না, 3 রকম কাজে লিপ্ত থাকবে, তাতেই জীবিকা অর্জন হবে। দৈব ও পুরুষাকার দুটোই মেনে চলতে হবে। খুব সূক্ষ্ম বুদ্ধির পরিচায়ক কর্মের উপর জাতকের বৈশিষ্ট্য পরিলক্ষিত হবে। ব্যবসা বাণিজ্য প্রভৃতিতে ঝোঁক থাকবে এবং এ সকল কাজ করতে সে পারবে, এতে তার উন্নতি হবে। তাছাড়া শিক্ষকতা, দালালি, সম্পাদকের কাজ এসব দিকেও তার যোগ্যতা থাকবে। শেয়ার কেনা বেচা ও যৌথ কারবার পরিচালনায় কাজও তার অর্থ আসতে পারে। জাতকের পক্ষে নতুন কার উদ্ভাবন করেও প্রচুর আয় হবে। জাতকের একটা বিশিষ্টতা আছে, সে যে কাজে হাত দেবে তাই হবে তার প্রিয় কাজ। তাছাড়া হাতের কাজও সে ভালো পারবে। বইপত্র পত্রিকা সম্পাদনা তার পক্ষে ভালো হবে। বড় বড় সভা সমিতি হবে, সঙ্গে যুক্ত থাকবে। সাহিত্য প্রচারের ব্যাপারে সে বিশেষ বিজ্ঞতার পরিচয় দেবে। এক কথায় চিত্ত চঞ্চল্যই তার উন্নতির পথে বাঁধা হবে। জাতক যদি মনে স্থির করে, তা হলো তার পক্ষে ব্যবসা বাণিজ্য থেকে যে কোনো বিষয়ে বিশেষ কাজেই উন্নতি করা সম্ভব নয়। বহু বড় বড় বিখ্যাত লোক এ মাসেই জন্মেছেন। জাতক 2টি বিয়ে করতে পারেন, কিংবা 2-4 জায়গা থেকে সম্বন্ধ আসার পর বিয়ে এবং সম্বন্ধ নিয়ে বিয়ের ব্যাপারে জটিলতা হতে পারে। বিশেষ বিচার করে কার্তিক, পৌষ, ফাল্গুন যার জন্ম, অথচ নিজ রাশির বিরুদ্ধে নয়, এমনই সুলক্ষণা মেয়েকে বিয়ে করলে তার জীবন সুখের হবে। মেয়েদের পক্ষে ভালো হবে মিথুন, ধনু, কুম্ভ রাশিতে জন্ম এমন পুরুষকে বিয়ে করা। বন্ধুত্ব ভালো হবে আষাঢ়, পৌষ, ফাল্গুন ও কার্তিকে যার জন্ম তার সঙ্গে, অথবা যে কোনো মাসে প্রতিপদ বা অষ্টমীতে যার জন্ম তার সঙ্গে। ছেলেবেলাতে স্বপ্ন বিকার থাকতে পারে ও জীবে জড়তা ও স্নায়বিক প্রবলেম, তোতলামি ভাব, পায়ের দিকে অসুবিধা হওয়া, এইগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। দৈহিক পরিশ্রম থেকে নাড়ি বা ফুসফুস সংক্রান্ত রোগও হতে পারে। জাতকে নিউমোনিয়া, ফুলডিসিয়া, ব্রঙ্কাইটিস, অবসন্নতা, প্রেসার, হার্টের রোগ প্রভৃতির মধ্যে কিছু না কিছু রোগ হবার সম্ভাবনা থাকে। হলদে আভাযুক্ত বাদামি রঙের পোশাক পরলে শুভ হবে। হলদে, পোকরাজ, নীলা বা গোমেদ গ্রহভেদে জাতকের পক্ষে উপকারী দেখা যায়। তাতে শরীর ভালো হবে, কর্মে উন্নতি হবে। তবে হ্যাঁ, একজন অভিজ্ঞ জ্যোতিষকে দেখিয়ে নিয়ে পড়াটা ভালো হবে। নমস্কার।